হাই গাইস, আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে। আজকে থেকে আমরা ক্লাস করব চ্যাপ্টার ওয়াইজ মেন টপিকের উপর দিয়ে। তো যেটা যেটা পরীক্ষাতে সবসময় লাগে তার উপর দিয়ে। তো আজকে আমরা দেখব পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক। তার সাথে আমরা জেনে নিব, আজকেই জানবো অল্প অল্প, যেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে অনুপাত সমানুপাত। মানে আমরা করব শতকরা আর রেশিওকে মিলিয়ে মিশে অঙ্ক। চলো শুরু করা যাক। শতকরা মানে হচ্ছে কোনো সংখ্যার অংশ, মানে কত অংশ। ব্যাপারটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ, এটার সাইন হচ্ছে পার্সেন্টেজ সাইন, এটা যার মানে হচ্ছে 1/100। এই 1/100 আমাদের যেখানে পার্সেন্টেজ থাকবে সেটা মানে হচ্ছে 1/100। যেমন দেখো আমাদের 1 নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে 5%। 5% মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 5 ভাগ, ঠিক আছে। 100 ভাগের মধ্যে 5 ভাগ, 5% মানে হচ্ছে 5/100, তার মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 5 ভাগ। সেটাকে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে, 5 1 5 আর 5 2 10 20, তার মানে আমরা 5%কে লিখতে পারি যেটা 1/20। তোমাদেরকে আমি প্রোভাইড করে দিয়েছি কিছু কিছু পার্সেন্টেজ, যেটা আমাদের মিনিমাম 1 থেকে 20 থেকে শুরু করে, উল্টা থেকে শুরু করে 1 পর্যন্ত সম্পূর্ণটাই মনে রাখতে হবে, ঠিক আছে। 20টা এটা মনে রাখতে হবে। যেমন 2 নম্বরে দেখো 10%। এই 10% যেটা বলেছে, 10% হচ্ছে 10/100, তাই তো। 10/100 কাটাকাটি করলাম, 0 0 কাটলো, 1 মানে 10 অংশের মধ্যে 1 অংশ। 10% মানে হচ্ছে 1/10, মানে 10 অংশের মধ্যে 1 অংশ। তেমনই 15% মানে হচ্ছে 15/100, কাটাকাটি করলাম, তার মানে 20 ভাগের মধ্যে 3 ভাগ। 4 নম্বরে এরকমভাবে করা আছে, দেখো 20%। 20% মানে হচ্ছে 5 ভাগের মধ্যে 1 ভাগ। আমরা যখনই অঙ্ক করব তখনই কি করব, পার্সেন্টেজ দেওয়া থাকলে সবার ফার্স্ট কাজ হচ্ছে আমরা কেটে সেটাকে একটা ফ্র্যাকশন ভ্যালু বের করে নেব, ঠিক আছে। মানে পুরোপুরি এই 40%কে যদি আমি কাটাকাটি করি তাহলে 2/5। তো এই ফ্র্যাকশন ভ্যালুটা বের করবো। যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা কাজে দিবে সেটা হচ্ছে এই ফ্র্যাকশন ভ্যালু। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা থেকে ফ্র্যাকশন ভ্যালু বের করলে আমাদের অনেকটাই সুবিধা হবে। যেমন তোমাদেরকে বলি, একটা 37.5%, 37.5%কে আমরা কি করতে পারি, 37.5%কে আমরা লিখতে পারি সেটা হচ্ছে 37.5/100, পয়েন্ট উঠলো 0, ঠিক আছে। 25 দিয়ে কাটলাম, 25 4 100, তাই তো। 25 4 100 0, আর 25 1 25 10, 25 1 25, আর হচ্ছে 25 পাচ্ছে 5 8 5 3 সমান সমান 3/8। বা আমরা কি জানি, 37.5% সমান সমান কি আছে, 3 গুণ 12.5%। আর 3 গুণ 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/8। তাহলে লেখা যেতে পারে আমাদের 3/8। সেম জিনিস। তো এটা হচ্ছে আমাদের মেন কাজ, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা যখন অঙ্ক করব তখনই আমরা বুঝতে পারবে যে এটার কাজ কতটা আমাদের সুবিধার্থে লাগে। তো শুরু করা যাক প্রশ্ন। দেখো এই 8 কি বলে 8.1/3%, মানে 8.1/3%কে আমরা কি লিখতে পারি, 8.1/3%কে আমরা যদি ভগ্নাংশ আকারে করতে পারি, আমরা কি করি, পূর্ণ সংখ্যাকে যদি ভাঙতে যাই তাহলে এটাকে গুণ করি আর উপরটাকে যোগ করি, তার মানে 8 3 24, একে 25%, তাই তো। 25/3%। এবার 25/3% আমি বললাম যেটা এখনই, যে পার্সেন্টেজ উঠাতে গেলে আমাদেরকে নিচে 100 দিয়ে গুণ করতে হয়। 3 গুণ 100, 25 4 100, তার মানে আমাদের উত্তর হচ্ছে, এটার মানে হচ্ছে 1/12। আমাদের যদি বলে দেয় যে 8.1/3% মানে কত, তাহলে সেটা হচ্ছে 1/12। তেমনই যদি এখানে এবার উল্টো জিনিসটা দেখো, এখানে যেটা বলেছে উল্টো জিনিসটা, সেটা হচ্ছে
যে 2/3 অংশ মানে কত। 2/3 অংশ আমরা যখন অংশ থেকে পার্সেন্টেজ বের করব, এখানে পার্সেন্টেজ থেকে যখন পার্সেন্টেজ থেকে যখন সংখ্যাটা বের করছিলাম ফ্র্যাকশন ভ্যালু, তখন আমরা 100 দিয়ে নিচে গুণ করছিলাম, কিন্তু যখন আমরা অংশ বের করব, তখন অংশ থেকে পার্সেন্টেজ বের করব, তখন আমরা কি করব, 2 গুণ 100/3 মানে 2-এর সাথে আমরা 100 গুণ করব। পার্সেন্টেজ থেকে অংশতে ফ্র্যাকশানে আসলে বা অংশতে আসলে আমরা ভাগ করব, আর অংশ থেকে ফ্র্যাকশানে গেলে মানে পার্সেন্টেজে গেলে তাহলে আমরা গুণ করব। তো এটা মানে কি কত হচ্ছে, 200/3। যদি 200/3 করি তাহলে কত হচ্ছে, 66.66%, অথবা আমরা লিখতে পারি 66.2/3%। তো যেটাই হোক না কেন এই দুটোর মধ্যে যেটাই থাকুক না কেন সেটাই উত্তর হবে। তার মানে 2/3 অংশ সমান 66.66%। তো এইভাবে অঙ্ক থাকে। এবার আমরা করব এই জিনিসগুলোকে অ্যাপ্লাই অঙ্কতে। দেখো 1000 টাকা 12.5% কত টাকা, তাই তো? আমরা যদি 12.5% যদি লিখতে চাই, 12.5% মানে আমরা ফ্র্যাকশনাল ভ্যালু জানি 1/8। 1/8। এবার যদি 1/8 হয়, আমরা এটাকে কি লিখতে পারি, 1000 টাকার 1/8 সমান কত টাকা, এটাই, আর কিছুই না। মানে 8-এর ভ্যালু যদি 1000 টাকা হয় তাহলে 1-এর ভ্যালু কত। 8-এর ভ্যালু 1000 টাকা হলে আমি যদি কাটি, দেখো 4 দিয়ে কাটলাম, ঠিক আছে, 4 2 8, আর 4 দিয়ে কাটলাম 250, 2 দিয়ে কাটলাম, তার মানে হচ্ছে 125 টাকা। উত্তর হচ্ছে এটাই। তেমনই পরেরটা দেখো 8%। আমরা 8%কে কী লিখতে পারি, সবসময় আমরা পার্সেন্টেজটাকে ভেঙে নেবো ফ্র্যাকশানে। 8%টাকে কী লিখতে পারি, 4 দিয়ে কাটলাম, 4 2 আর 4 25, তাই তো? আমাদের এখানে বলেছে তার মানে 2/25। 8% মানে হচ্ছে আমাদের 2/25। এখানে বলেছে 625 মিটারের 2/25% কত হবে। তার মানে আমরা লিখতে পারি এর সাথে 625 গুণ, তার মানে 25 625 আর 25 দুগুণে 50 মিটার। তো আমরা এটাকে আরেক কীভাবে লিখতে পারি, দেখো 8% মানে আমরা দেখতে পেলাম যে 2/25। তো আমরা নিচে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে টোটাল ভ্যালু, ঠিক আছে, টোটাল ভ্যালু। তো আমাদের এই 25% আমাদের ভ্যালু বেরালো, এটার ভ্যালু কত বলে দিয়েছে বইয়ে, সেটা বলে দিয়েছে 625। তার মানে আমাদের 25-এর ভ্যালু যদি 625 হয়, আমাদের বের করতে বলেছে 2-এর ভ্যালু। তার মানে 2-এর ভ্যালু কত, 25-এর সাথে 25 কেটে নিলাম, তার মানে 25-এর ভ্যালু, 1-এর ভ্যালু যদি 25 বেরোয় তাহলে 2-এর ভ্যালু 50। তো আমরা অঙ্কগুলোকে এইভাবে না করে এইভাবে করার চেষ্টা করব, তাহলে অনেকটা ফাস্ট হবে, ঠিক আছে। আরেকটা অঙ্ক দেখে নাও। এবার বলেছে এখানে কোনো সংখ্যার 60% যদি 30 হয় তাহলে সংখ্যাটি কত। সেমভাবে আমরা এক্স ধরবো না কিন্তু অঙ্কতে, এটা যদি এক্স ধরে আমরা যদি করতে যেতাম তাহলে দেখো এক্স ধরেও তোমাদেরকে দেখিয়ে দিই, এক্সের 60% যদি 30 হয় তাহলে এক্স সমান কত, তাই তো? 0 0 কাটলো, 6 5 30, এক্স সমান 50, তাই তো? কিন্তু আমরা এক্স ধরবো না। এটার অল্টারনেটিভ নিয়ম আমরা কি করব, দেখো 60% আমরা 60% লিখে দিলাম। 60%কে যদি আমরা কাটাকাটি করি, দেখো 3/5, তাই তো? হ্যাঁ, আমি নিচেরটা কি বললাম, নিচেরটা বললাম পুরো সংখ্যা মানে টোটাল নাম্বার, আর উপরেরটা হচ্ছে যেটা পার্সেন্টেজ বলে দেবে। তার মানে এই 60% মানে এই 60%টা মানে হচ্ছে 3, 5 ভাগের মধ্যে 3 ভাগ, এই 3-এর ভ্যালুই বলে দিয়েছে 30। তাহলে আমাদেরকে সংখ্যাটি কত, সংখ্যাটি মানে 100%, পুরো সংখ্যাটা যখন বলবে তখন সংখ্যাটা পুরোপুরি 100%ই হয়, তার মানে 100% মানে হচ্ছে 5। তার মানে 3-এর ভ্যালু যদি 30 হয় তার মানে 10 গুণ, তাহলে 5-এর ভ্যালু 10 গুণ 50, তাহলে সংখ্যাটা হচ্ছে 50। এটা তো আমরা যা করব অঙ্ক এই নিয়মে করার চেষ্টা করব। যখন কোনো অঙ্ক ফেঁসে যাবে তখন আমরা এক্স ধরে করব। যতক্ষণ পর্যন্ত অঙ্ক আমরা ফাঁসবো না ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই করার চেষ্টা করব। পার্সেন্টেজটাকে ভেঙে নিব, ভেঙে নিয়েই অঙ্ক হয়ে যাবে, পার্সেন্টেজেই খেলা, ঠিক আছে। তাই জন্য বলছি ভালোভাবে একবার বুঝে নাও, শিখে নাও, তারপর প্র্যাকটিস করো, তারপরে হবে জিনিসগুলো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, 135-এর 35% সমান এক্সের
45% হলে এক্স সমান সমান কত, এটাকে যদি আমরা লিখতে চাই সাজিয়ে, সেটা হচ্ছে 135 গুণ 35% ইজ ইকুয়ালস টু এক্সের 45%, তাই তো। এবার যখন আমরা দেখব যে কোনো সংখ্যার সমান সমান আছে আর দুপাশে পার্সেন্টেজ আছে, তখন আমরা কি করতে পারি, পার্সেন্টেজগুলোকে তখনই কেটে দিতে পারি, বা 100 লিখলাম, যেটা কেটে গেল, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটলাম, 5 9 45, 5 7 35, 9 দিয়ে কাটলাম, 9 1 9, আর হচ্ছে 9 5 45, মানে 15 এক সমান সমান 15 গুণ 7 সমান সমান 15 7 105। তার মানে আমাদের এক্সের ভ্যালু পেয়ে গেলাম 105, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 5, সেটা বলেছে যে এর 30% বি এর 40%-এর সমান হলে এ বি এর কত শতাংশ, মানে এটাকে যদি লিখতে চাই, এ এর 30% বি এর 40%-এর সমান, তাই তো, এটাই বলেছে। তাহলে এ বি এর কত পার্সেন্ট, মানে আমাদেরকে জানতে চাইছে এ বি এর কত পার্সেন্ট। তার মানে 100 100 কাটলাম, এ বাই বি সমান সমান 3/4। যদি 3/4 আমরা সংখ্যাতে পেলাম, এটাকে যদি পার্সেন্টেজে বের করতে চাই, তাহলে কি হচ্ছে, গুণ 100। এটা তো আমরা বললাম যে, এখনই বলেছিলাম, একটু আগেই বললাম যে আমরা যখন অংশ থেকে অনুপাতে যাব তখন আমরা 100 দিয়ে গুণ করবো, আর অনুপাত থেকে যখন আমরা পার্সেন্টেজ থেকে যখন আমরা অনুপাত বা ফ্র্যাকশান আসবো তখন আমরা ভাগ করব, তাই তো। তো এখানে আমরা বলেছে ফ্র্যাকশান থেকে আমরা পার্সেন্টেজে যাচ্ছি, তাহলে 100 দিয়ে গুণ করলাম 25, তার মানে 75%, তার মানে এ বি এর 75%, তাই তো। তাহলে এই কথাটা যদি সেম বলে, তাহলে এই কথাটা যদি এরকমভাবে বলে বি এর কত পার্সেন্ট, তখন কি হবে, বি এর কত পার্সেন্ট, তখন আমরা কি করব, বি ওপরে এ নিচে ইন্টু 100, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হবে 400/3 সমান সমান 3 1 3, 3 3 9, 3 3 9, 9 1 3%। বি এর কত পার্সেন্ট, 133.33%, ঠিক আছে, বোঝা গেল। তো অঙ্কটা এখানেই আছে, কে কার বলেছে লাস্টে দেখবো আমরা, এ বি এর শতাংশ, এ বি এর কত শতাংশ, তখন মানে এ উপরে বি নিচে, আর যদি বলে বি এর কত শতাংশ, এ যদি পরে থাকতো তাহলে এ নিচে বি উপরে। তো এই দু রকমেরই প্রশ্ন আছে, এই জিনিসটা পরে যখন অঙ্ক আসবে তখন তোমরা দেখতে পাবে। আচ্ছা দেখো, এখানে কোয়েশ্চেন নাম্বার 6-এ বলছে 1 টনের কত অংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম হবে। দেখো সবটির একক আলাদা আলাদা আছে, তো সবটিকে যদি আমি একই আনতে চাই, তাহলে তোমরা জানো কি 1 টন সমান কত কুইন্টাল, বা 1 টন সমান কত কিলোগ্রাম। যদি আমরা 1 টন বলি, 1 টন সমান কুইন্টালে যদি প্রকাশ করতে চাই, তাহলে 1 টন সমান 10 কুইন্টাল, আর 1 টন সমান 1000 কিলোগ্রাম। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে চাই, তাহলে 1 কুইন্টাল সমান কত, 1 কুইন্টাল সমান 100 কিলো, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, 1 টনের কত শতাংশ, মানে 1 কিলোগ্রাম, আমি সবটিকে কিলোগ্রামেই প্রকাশ করলাম, তার মানে 1 টন মানে হচ্ছে 1000 কেজি, 1000 কেজির কত শতাংশ, 1 কুইন্টাল আর 25 গ্রাম যোগ হয়ে যাচ্ছে, তার মানে কত হচ্ছে 125, তার মানে 125 কেজি। 1000 গ্রামের কত পার্সেন্টেজ 125 কেজি, এটা তো দেখে বোঝাই যাচ্ছে 1/8% সমান সমান 12.5%, এটা তো আমরা বুঝতেই পারছি। এটা যদি করতে চাই, তাহলে দেখো এই দুটো শূন্য কাটলো, সমান সমান এটা এদিকে চলে আসলো, আমরা কাটাকাটি করলাম না, 12.5%, কেজি কেজি তো কেটে যায়, তার মানে এক সমান 12.5%। কথাটা হচ্ছে এটা, আমরা যখন বুঝতেই পারবো 100-তে 12.5 টাকা যদি হয়, 1000-এ 125 টাকা হচ্ছেই তো না, তো সেই অনুযায়ী এটা তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তারপরের অঙ্কটাতে আসবো।
তারপরের অঙ্কটা বলেছে কোনো সংখ্যা 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত। দেখো 12.5%-এর কে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালুতে আনতে চাই তাহলে হচ্ছে 1/8, তাই তো ফ্র্যাকশন ভ্যালু। তো 1/8, এই 8টা হচ্ছে আমাদের 100%, তাই তো এই 8টা হচ্ছে 100%। আর এখানে বলেছে কোনো সংখ্যার যখন 12.5% 20 হয়, তার মানে আমাদের এই একের ভ্যালুই বলে দিয়েছে 20। তাহলে আমি 100%-এর ভ্যালু বের করে নিতে পারতাম, কিন্তু 100% বের করবো না, আমাদের এখানে 60%-এর ভ্যালু বেরোচ্ছে, ঠিক তো, তাই তো 60% মানে কত আমাদের 100। আমরা যদি এখানে যদি এভাবে করতে চাইতাম তাহলে সেটা হচ্ছে একের ভ্যালু যদি 20 হয় তাহলে 8-এর ভ্যালু কত হচ্ছে 8 গুণ 20, তার মানে হচ্ছে আমাদের 160। 160-এর 60% মানে আমরা তো জানি 1 2 3 4 শূন্য কেটে গেল, তার মানে হচ্ছে 6 6 36-এর 6 হাতে থাকলো 3 96, তাই তো। কিন্তু আমরা এটাকে যদি করতে চাইতাম কি করতে পারতাম, সেটা হচ্ছে আমরা 12.5%-এর ভ্যালু বলতে এসে 20, তাহলে 100% না বের করে আমি যদি 60%-এর ভ্যালু বের করতে চাইতাম তাহলে কত করতে হতো, 12.5%-এর ভ্যালু 20 বলতে এসে 60%-এর ভ্যালু কত হবে, তাহলে 20/12.5 গুণ 60, পয়েন্ট উঠলো উপরে চলে গেল, তার মানে 25 5 25 8 5 12 12 গুণ 8 96। অল্টারনেটিভ উপায়ে এটাতেও হয়ে যাবে। তো আমরা যেভাবে হোক সেভাবে করতে পারবো অঙ্কগুলো, ঠিক আছে। চলো কোয়েশ্চেন 7 গেল, এবার কোয়েশ্চেন 8-এ আসবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে কোনো সংখ্যার 35% যদি 105 হয়, তার মানে 35% যদি আমার 105 হয়, এটা কত গুণ 3 গুণ আমরা দেখতে পাচ্ছি, তার মানে 1% সমান 3, তার মানে 100% সমান সমান আমরা পেয়ে গেলাম 300। যদি 300 হয় তাহলে বলেছে 100 ওই সংখ্যাটি শতকরা অংশ 100 হবে। 300-র কত শতাংশ 100 হয়, এটা আমাদেরকে বলতে হবে। 300-র x সমান 100/3 সমান 33.33%, তার মানে 300 33% আমাদের সংখ্যাটা হবে 100। একবার দেখে নাও ভালো করে কি বললাম। 35-এর কত গুণ 3 গুণ, 35 3 105, তার মানে 35-এর 3 গুণ যদি 105 হয়, তার মানে 1%-এর ভ্যালু যদি 3 হয় তাহলে 100%-এর ভ্যালু 300। 100%-এর ভ্যালু যদি 300 হয় তাহলে 300-র কত শতাংশ 100 হবে বলেছে প্রশ্নে। তো 300-র x শতাংশ যদি 100 হয় তাহলে x-এর ভ্যালু কত, 0 0 কাটলাম, 100/3, তার মানে 33%। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এর পরের প্রশ্নটা দেখো, একটা যেটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা একটা অঙ্কের মধ্যে 3টে জিনিস আছে, তো আমরা এটা এখন শিখবো ভালো করে। চলো দেখো এখানে দুটো জিনিস বলেছে। দেখো 200-এর কত পার্সেন্টের সাথে যদি বলে 200-এর কত পার্সেন্টেজের সাথে 33.5, মানে 200-এর 33.5%-এর সাথে যদি আমি 105-এর 1/3 মানে কত 1/3 যোগ করি তাহলে সেটা 100-র থেকে কত পার্সেন্টেজ বেশি হবে, তাই তো। টোটাল যদি আমি করতে চাই এই জিনিসটা সাজাতে চাই, দেখো 200-এর 33.5 মানে 33.33% বলুক কি 33.5-এর মানে 33.33-এর 200% বলুক, এইটা সেম জিনিস, এটা মাথায় ঢুকে রাখো। মানে হচ্ছে a ইন্টু b% ইজ ইকুয়ালস টু a% অফ b, এটা সেম জিনিস। a অফ b% বা a% অফ b এটা যদি বলে এটা সেম জিনিস, ঠিক আছে। তো আমরা এখানে যদি করতে চাই, দেখো এই জিনিসটা থেকে যদি আমরা করতে চাই সেটা হচ্ছে তার মানে আমরা পার্সেন্টেজ আর দুটো শূন্য থাকলে কেটে দিতে পারবো, তাহলে আমাদের এটা হচ্ছে 66.66, ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে এটা দিয়ে কাটলাম 35 হলো, তার মানে 35, এটা কত হচ্ছে টোটাল আমাদের, তাহলে হচ্ছে 0.66 তো বসে আছে, 5 6 আর 5 11 1 হাতে থাকলো 1, সেটা হচ্ছে
6 আর 3 9, একে 10, 101.66। তার মানে এটা 100 থেকে কত বেশি? 100 থেকে স্যার বলবো যে 100 থেকে কত বেশি? তাহলে এটা হচ্ছে 1.66 বেশি। 1.66 বেশি কত থেকে? 100 থেকে। আর 100% যদি করি তাহলে কত হচ্ছে? এটা সমান 1.66% বেশি। তাহলে উত্তরটা হবে কত বেশি হবে? কম তো হচ্ছে না, বেশি হচ্ছে। আর কত পার্সেন্ট? সেটা হচ্ছে 1.66%। বোঝা গেল অঙ্কটা? আমরা একটি চৌবাচ্চায় 625 লিটার জল ধরে বলে দিয়েছে। তার মানে আমাদের টোটাল কোয়ান্টিটি বলেছে এখানে 625 লিটার। ঠিক আছে, কিছু পরিমাণ জল চৌবাচ্চা ছিদ্র দিয়ে ছিদ্র থাকার দরুন বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে কিছু পরিমাণ জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং চৌবাচ্চায় পড়ে থাকছে। 92% জল অবশিষ্ট থাকছে। তাহলে ছিদ্র দিয়ে কত লিটার জল বেরিয়ে যাচ্ছে? এখানে বলে দিয়েছে কত লিটার জল, আমাদেরকে লিটারে বলেছে। আমরা জানি যে 100 লিটার চৌবাচ্চা যদি ফুল থাকে তাহলে সেটা হচ্ছে 100 লিটার। এবার 100 লিটারের মধ্যে বলেছে কত লিটার বেঁচে আছে, সেটা হচ্ছে 92 লিটার, মানে 92%। 100% যদি জল থাকে তার মধ্যে 92% অবশিষ্ট আছে। তার মানে সিদ্ধ দিয়ে বেরিয়েছে কত পার্সেন্ট সেটা বলেছে। তাহলে সেখান থেকে বের করতে হলো 8% জল এটা বাইরে বেরিয়ে গেছে। তার মানে 8% জল যদি বাইরে বেরিয়ে যায়, তার মানে সেটাকে যদি আমরা লিটারে প্রকাশ করতে চাই তাহলে কী হচ্ছে? 8% মানে কত? 8% মানে হচ্ছে 8/100। তার মানে কত হচ্ছে 8% মানে 4 দিয়ে কাটলাম 2/25। তার মানে এখানে বলে দিয়েছে যে 2 লিটার জল আমাদের বাইরে বেরিয়ে গেছে। এটাই 2 লিটারটার ভ্যালুটা বের করতে পারছে। তার মানে আমরা জানি 25-এর ভ্যালু এখানে বলে দিয়েছে 625, 25 গুণ। তাহলে এখানে আমাদের 25 দিয়ে গুণ করে দিলাম, তার মানে 25 দুগুণে 50। তার মানে 50 লিটার জল বাইরে বেরিয়ে গেছে। আর বেঁচে আছে তাহলে কত? বেঁচে আছে তাহলে 92। আর এই 92 ভ্যালু কত? তাহলে এখান থেকে যদি আবার বের করতে চাও না, 625 থেকে 50 বিয়োগ করে দাও, তাহলেই হয়ে যাচ্ছে 575 লিটার। 575 লিটার জল এখনো বেঁচে আছে আর 50 লিটার জল বাইরে বেরিয়ে গেছে ছিদ্র দিয়ে। এটা হচ্ছে তাহলে উত্তর। ঠিক আছে, তার পরের অঙ্কটা দেখো। তার পরের অঙ্কটা বলছে একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় মূল্যটি বৃদ্ধি পায় 15 টাকা। তাহলে প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য মানে কি? প্রকৃত মূল্য মানে হচ্ছে, প্রকৃত মূল্য যদি বলে সেটা হচ্ছে অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইস মানে প্রথমের মূল্য। তার মানে 7.5% যদি বাড়ে সেটার ভ্যালু হচ্ছে 15 টাকা বাড়ছে, তাই তো? তার মানে এটা কত গুণ? 2 গুণ। তার মানে 1%-এর ভ্যালু হচ্ছে 2 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? এটাই তো উত্তর, মূল অরিজিনাল। 100%-এর ভ্যালু হচ্ছে তাহলে 200 টাকা। এখন যদি নতুন মূল্য বলতো তখন কি করতাম? তাহলে আমরা 107.5%-এর ভ্যালু বের করতাম। 107.5%-এর ভ্যালু কত হতো? তাহলে এর সাথে 2 গুণ করে দিতাম। তাহলে কত হচ্ছে? এটা 7 দুগুণে 14, 15, 215 টাকা। এটা হচ্ছে অরিজিনাল যেটা আমাদের চেয়েছে, আর এটা হচ্ছে নিউ যেটা আমাদের চাইনি। যাই হোক, ঠিক আছে, এরপরের প্রশ্নটা দেখো। 1 কেজি বাদামের মূল্য 25% হ্রাস পাওয়ায়। 25% হ্রাস পাওয়া মানে কত? 25% হ্রাস পাওয়া মানে হচ্ছে 25% মানে হচ্ছে 1 টাকা 1/4, তাই তো? 1/4 মানে 1/4 হ্রাস পাচ্ছে, তার মানে হচ্ছে 3/4। এই 3-এর ভ্যালুই বলে দিয়েছে 12 টাকা, মানে 1% হ্রাস পেলে 12 টাকা হ্রাস পাচ্ছে। তার মানে বলে দিয়েছে এই 1%-এর ভ্যালুই 12 টাকা হ্রাস পাচ্ছে, তাই তো? তাহলে এখানে বলছে বাদামের নতুন মূল্যটা কত? 4 তো আগে ছিল। 4 যদি আগে ছিল অরিজিনাল প্রাইস, এটা তো অরিজিনাল প্রাইস। অরিজিনাল হলে 4 গুণ 12 হতো, তার মানে 48। কিন্তু আমাদের বলেছে নিউ প্রাইস, নিউ কমে হয়েছে কত? 3। তার মানে হচ্ছে 3 গুণ 12 সমান 36 টাকা। বাদামের মূল্য তাহলে 36 টাকা। এটা হচ্ছে অঙ্ক। বোঝা গেল? এখানে বলেছে পার্সেন্টেজ, এত পার্সেন্টেজ হ্রাস পেলে এত টাকা কমে। তার মানে পার্সেন্টেজে হ্রাস পাওয়া, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে করলাম, তার মানে 4 ছিল আমার, 4 থেকে 3 হলো, 1 কমলো। এই 1-এর ভ্যালুটাই তো বলে দিয়েছে না, এই 1-এর ভ্যালুই তো 12% বলে দিয়েছে। তাহলে এটা হলো অঙ্ক।
আজকের মতো এইটুকুই থাক। এর পরের দিন আমরা করব একটু এর থেকে অ্যাডভান্স একটু অঙ্ক, ঠিক আছে? তো শতকরার এখন আমি ক্লাস করালে 3 থেকে 4 দিন ক্লাস করাবো, আর তার মধ্যে আমরা শতকরা পুরোটা চ্যাপ্টার শেষ করে নেব। একটু অ্যাডভান্স করব এর পরের দিন, তারপর দিন আরেকটু অ্যাডভান্স, তারপর একটা প্রো লেভেল। তো সেরকমভাবে আমরা শেষ করব। আজকের জন্য টাটা।